যার ২ বার বা ৩ বার ইন্টারভিউ আমি নিয়েছি, সে আজকে আমার ইন্টারভিউ নিচ্ছে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। সো ফাইনালি আজকে সেই দিন চলেই আসলো। আমি ডক্টর কাশফিয়া আমিনা আপুর পডকাস্টে চলে এসেছি। লাস্ট মান্থেও আমাদের এই শিডিউলটা নিয়ে অনেক কথা হয়েছে, বাট আপুর একজন রিলেটিভ সিক ছিল বলে আমাদের লাস্ট মান্থে এই শুটিংটা ক্যান্সেল হয়ে এই মান্থে আসলো। তো আমার কাছে মনে হয় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এত সুন্দর একটা শাড়ি আপু আমার জন্য মেক করেছেন এবং এত কমফোর্টেবল ফ্রম কে ড্রপ। সো এর আগেও আমি কে ড্রপ এবং ওনাদের জুয়েলারি শপের লাইভ করেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড ডক্টর কাশফিয়া আমিনা আপুর কথা কি আর বলবো, ওনাকে তো আপনারা সবাই চেনেন সোশ্যাল মিডিয়াতে। আপু অনেক ভালো মনের একজন মানুষ। তো ওনার নিউ পডকাস্ট শোতে আজকে 10তম এপিসোড ছিল, 10th স্পেশাল এপিসোড। সো আমার কাছে মনে হয়েছে যে একটা পডকাস্টের 10th এপিসোড ইজ ভেরি গুড, যে এটা সামনের দিকে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। অলরেডি অনেক পরিচিত মুখ আপনারা দেখেছেন এই পডকাস্ট শোতে এসেছে। সো আজকে আমার লুকসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আমি খুব সিম্পল একটা লুক নিয়েছি, যদিও আপুর এখানে মেকআপ আর্টিস্ট, ড্রেস, জুয়েলারি সব কিছুই প্রোভাইড করা হয়। আমার যেহেতু পার্সোনাল মেকআপ আর্টিস্ট আছে, তো আমি ফুল রেডি হয়ে এসেছি। আর আজকে আমার মেকআপটা করেছি উজ্জ্বল গ্ল্যাম প্যালেট। আমি কমেন্ট সেকশনে এবং ক্যাপশনে দিয়ে দিব। আর এই যে আমাদের এখন রেকর্ডিং শুরু হয়ে গেছে। আপুর এখানে রেকর্ডিংটা অনেক লং টাইমের হয়, তো আমি এই জন্য আজকে কোনো কাজ রাখিনি। ডে টাইমটা পুরোটাই আমার রেকর্ডিংয়ে গেছে এবং ওনাদের একটা ফান গেম সেশনও ছিল। পাশাপাশি আপনারা জানেন যে এই পডকাস্ট শোটাতে হচ্ছে একদমই আনকাট আনসিন কোয়েশ্চেন্স করা হয়, যেটা অন্যান্য ইভেন্ট বা বলে না যে ইন্টারভিউর চেয়ে একদমই ডিফারেন্ট। সো আমার কাছে খুব ভালো লেগেছে এবং আই হোপ আমার অডিয়েন্সদের কাছেও এটা খুব সুন রিলিজ হলে খুব ভালো লাগবে। And thank you so much for inviting me for this love and honor. Love you all.